প্রিয় শিক্ষার্থী, বরাবরের মতো আমি চলে এসেছি আপনাদের পদার্থবিজ্ঞান বিষয়ের বল বিষয়ক যে চ্যাপ্টারটি রয়েছে অর্থাৎ তৃতীয় অধ্যায় তার একটি গাণিতিক সমস্যা সমাধান করার জন্য। তো চলুন কথা না বলে আমরা সেই অঙ্কটা সমাধান করার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করে দেখেন, আমি একটি চিত্র এখানে এঁকেছি। নিচের চিত্রটি লক্ষ্য করে একটা চিত্র দেওয়া আছে, খেয়াল করে দেখেন। আজকে আমরা তৃতীয় অধ্যায় বল বিষয়ক যে চ্যাপ্টারটি রয়েছে তার একটি গাণিতিক সমস্যা সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। চলুন, প্রথমে একটা বস্তু দেওয়া আছে, খেয়াল করে দেখেন। বস্তু 4 কেজি বড় একটা বস্তু দেওয়া আছে এবং 2 কেজি বড় একটা বস্তু দেওয়া আছে। দুইটা বস্তু কিন্তু যাচ্ছে সামনের দিকে অগ্রসরমান প্রথম অবস্থানে। 4 কেজি বড় তার আদিবেগ হচ্ছে 30 ms ইনভার্স 1 এবং 2 কেজি বড় বস্তুটার আদিবেগ হচ্ছে 20 ms ইনভার্স 1। এবার দেখেন, কিছুক্ষণ পর যাওয়ার পর সেটা কিন্তু পরস্পর সংস্পর্শে ধাক্কা গেল, পরস্পর এসে ধাক্কা, একটা আরেকটার সাথে বস্তুটা ধাক্কা গেল, প্রথম বস্তু দ্বিতীয় বস্তু। কিছুক্ষণ পর গিয়ে দেখা যাচ্ছে বস্তুটা কিন্তু সেপারেট হয়ে গেছে, অর্থাৎ প্রথম বস্তুর এটা, দ্বিতীয় বস্তু এটা, প্রথম বস্তুর শেষ বেগ হয়ে গেছে। এটা খেয়াল করে দেখেন, এটা যদি প্রথম বস্তুর আদিবেগ হয় এটা অবশ্যই প্রথম বস্তুর শেষ বেগ হবে। দ্বিতীয় বস্তুর আদিবেগ দেওয়া আছে কিন্তু এখানে দ্বিতীয় বস্তুর শেষ বেগটা দেওয়া হয়নি। তারপর ভরগুলা দেওয়া আছে। এখন যদি প্রশ্নগুলো খেয়াল করে দেখেন, প্রথম প্রশ্ন করেছে কি, উদ্দীপকের প্রথম বস্তুর বলের ঘাত নির্ণয় করো। প্রথম বস্তুর বলের ঘাত। দ্বিতীয় সূত্র হচ্ছে, দ্বিতীয় অঙ্কটি বলেছে উদ্দীপক অনুসারে ভরবেগের নিত্যতা সূত্র বিশ্লেষণ করো। দ্বিতীয় প্রশ্ন দিয়েছে, আমরা সেটা সমাধান করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, এই অঙ্কটার জন্য যদি অঙ্কগুলো আপনারা যদি প্রশ্নগুলো যদি সমাধান করতে চান, আপনাকে অবশ্যই দুটো সূত্র এখানে জানতেই হবে। সেটা কি? দুটো সূত্র হচ্ছে বল বিষয়ক সূত্র। একটা হচ্ছে এফ গুণ টি ইকুয়াল টু এম ভি মাইনাস এম ইউ, এম ভি মাইনাস এম ইউ। এফ গুণ টি, এই জিনিসটা পুরোটা একসাথে বলা হয় বলের ঘাত। বলের ঘাতকে আমরা প্রকাশ করব এফ গুণ টি দ্বারা। বলের ঘাত সমান হচ্ছে এম বি মাইনাস এম ইউ, অর্থাৎ শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ। আর একটা সূত্র লাগবে এম ওয়ান ই ওয়ান প্লাস এম টু ই টু ইকুয়াল টু এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু। এটা হচ্ছে ভরবেগের নিত্যতার সূত্র বা সংরক্ষণশীলতার সূত্র। প্রিয় শিক্ষার্থী, এই প্রথম সূত্র দিয়ে আমরা প্রথম নাম্বার অঙ্কটা সমাধান করব। এখানে হচ্ছে এম ভি মাইনাস এম ইউ আর এটা হচ্ছে এফ গুণ টি বলের ঘাত প্রকাশ হয়। তো চলুন আমরা প্রথম অঙ্কটা সমাধান করি। আমার প্রথম অঙ্কটা বলেছি কি, ক নাম্বারটা, উদ্দীপকের প্রথম বস্তুর অর্থাৎ এই যে বস্তুটা আছে তার বলের ঘাতটা নির্ণয় করার জন্য। তো চলুন আমরা সেটা সমাধান করার চেষ্টা করি। ক নাম্বার সমাধান যদি করি, যেগুলো দেওয়া আছে সেগুলো লিখে ফেলবো। এখানে আদিবেগ, যেহেতু প্রথম বস্তু বলছি সেটা প্রথম বস্তুটা ধরবো। আদিবেগ ইউ সমান কত দেওয়া আছে, 30 ms ইনভার্স 1। ঠিক আছে, প্রথম বস্তু। তাহলে প্রথম বস্তুর শেষ বেগ লাগবে, প্রথম বস্তুর শেষ বেগ। শেষ বেগকে আমরা ভি দ্বারা প্রকাশ করি। তাহলে বি ইকুয়াল টু প্রথম শেষ বেগ কত আছে, 25 দেওয়া আছে, আমরা সেটাই লিখে ফেলবো, 25 ms ইনভার্স 1। ঠিক আছে, এরপর হচ্ছে কি, ভর দেওয়া আছে, প্রথম বস্তুর ভরকে আমরা এম দ্বারা প্রকাশ করি। ভর এম সমান কত দেওয়া আছে, 4 কেজি। ঠিক আছে, 4 কেজি দেওয়া আছে। তো আমাকে বলছে বলের ঘাত নির্ণয় করার জন্য। তাহলে বলের ঘাতকে আমরা কি দ্বারা প্রকাশ করব, এফ গুণ টি দ্বারা প্রকাশ করবো। টি সমান হচ্ছে হোয়াট, বলের ঘাত এফ গুণ টি সমান হচ্ছে এফ গুণ টি ইকুয়াল টু হোয়াট। তাহলে আমরা সূত্রটা লিখবো। আমরা জানি এফ গুণ টি ইকুয়াল টু, এবার খেয়াল করে দেখেন প্রিয় শিক্ষার্থী, আপনাকে সূত্র আমি একটু আগে বলেছি কত, এম ভি মাইনাস এম ইউ, অর্থাৎ শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ। তবে এই ক্ষেত্রে যদি শেষ ভরবেগটা বড় হয়, অর্থাৎ শেষ বেগটা যদি বড় হয় তাহলে প্রথমে আসবে এম ভি, আর যদি আদিবেগ যদি বড় হয় তাহলে প্রথমে আসবে কত, এম ইউ। এরপর এখানে খেয়াল করে দেখেন, আমার আদিবেগ হচ্ছে 30 আর শেষ বেগ হচ্ছে 25। তাহলে আমার সূত্র মতো এখন সূত্রটা চেঞ্জ হয়ে যাবে, সেটা হবে কি, এম ইউ মাইনাস এম ভি। ঠিক আছে, আমি কি বুঝাইতে পারলাম? সেটা হচ্ছে কি, যদি শেষ বেগটা যদি বেশি হয় তাহলে শেষ বেগটা আগে আসবে, আর যদি আদিবেগ যদি বেশি হয় তাহলে আদিবেগটা আমার আগে চলে আসবে। তাহলে আমার সূত্র, যেহেতু আমার অঙ্কের মধ্যে আদিবেগটা বেশি শেষ বেগটা কম, তাহলে আমার সূত্রটা চেঞ্জ হয়ে কি যাবে, এম ইউ মাইনাস এম ভি। তাহলে আমরা অঙ্কটা করে ফেলবো। এই পুরো জিনিসটা হচ্ছে বলের ঘাত। তাহলে এম এর মান দেওয়া আছে কত, 4, ইউ দেওয়া আছে কত, 30 মাইনাস 4 ইন্টু হচ্ছে ভি হচ্ছে কত, 25। আপনারা বলতে পারেন 20টা নেওয়া হয়নি কেন বা 2টা নেওয়া হয় কেন, আমাকে বলছে প্রথম বস্তুর বলের ঘাত না, সেই জন্য প্রথম বস্তুরই হিসাব করছি। তাহলে গুণ করলে কত হয়, 120 মাইনাস এখানে হচ্ছে 100, বিয়োগ করলে কত হয়, 20। বলের ঘাতের একক হচ্ছে কি, কেজি এম ইনভার্স 1, কেজি এম ইনভার্স 1। ভরবেগ, ঠিক আছে, ভরবেগের মানে পার্থক্য, ভরে হচ্ছে কেজি, বেগ হচ্ছে এম ইনভার্স। তাহলে ভরবেগের একক, বলের ঘাতের একক হচ্ছে কি, কেজি এম ইনভার্স 1। তাহলে আশা করি আপনারা অঙ্কটা খুব সহজেই বুঝেছেন। এটা হচ্ছে তার আনসারটা, অর্থাৎ বলের ঘাত কত, 20 কেজি এম ইনভার্স 1। আশা করি আপনারা অঙ্কটা বুঝেছেন। তো চলুন আমরা খ নাম্বারটা চেষ্টা করি। খ নাম্বারটা কি বলেছে, উদ্দীপক অনুসারে ভরবেগের নিত্যতা সূত্র বিশ্লেষণ করা। তো ভরবেগের নিত্যতা সূত্র যে মানে সেটা আপনাকে বিশ্লেষণ করতে বলে। এইটাই হচ্ছে আসলে ভরবেগের নিত্যতা সূত্র বা ভরবেগের সংরক্ষণশীলতা সূত্র বলা হয়। তাহলে আপনাকে যদি প্রমাণ করতে বলেছে এটা মানে কিনা, তাহলে হচ্ছে এই প্রথম অংশ এবং শেষ অংশের মানটা আপনাকে প্রমাণ করে দেখাতে হবে। প্রথম অংশের মান এবং শেষ অংশের মানটা যে সমান হয় কিনা, অর্থাৎ এই যে সংঘর্ষ প্রথমে চলতেছে, সংঘর্ষ হলো, সংঘর্ষের পরে আবার ব্যাক হলো, এই যে সংঘর্ষের আগের ভরবেগ এবং সংঘর্ষের পরের ভরবেগটা আপনাকে মানে কিনা সেটা আপনাকে প্রমাণ করে দেখাতে হবে। তো খেয়াল
খেয়াল করে দেখেন m1 মানে হচ্ছে প্রথম বস্তুর ভর, u1 মানে হচ্ছে প্রথম বস্তুর আদিবেগ, m2 মানে হচ্ছে দ্বিতীয় বস্তুর ভর, আর u2 হচ্ছে দ্বিতীয় বস্তুর আদিবেগ, v1 হচ্ছে প্রথম বস্তুর শেষ বেগ, আর v2 হচ্ছে দ্বিতীয় বস্তুর শেষ বেগ। সবগুলোই আছে দেখেন, u1 আছে, m1 আছে, m2 আছে, u2 আছে, কিন্তু আবার v1 আছে, কিন্তু v2টা নেই। অর্থাৎ দ্বিতীয় বস্তুর শেষ বেগ কত সেটা কিন্তু বলে দেওয়া হয়নি। তো আমাকে প্রথমে এই সূত্রটা অ্যাপ্লাই করে আমাকে v2টা বের করতে হবে, অর্থাৎ দ্বিতীয় বস্তুর শেষ বেগ বের করতে হবে, তারপর আমাকে প্রমাণ করতে হবে যে আসলে সেই সূত্রটা মানে কিনা। তো চলুন সেটা আমরা ক্রমান্বয়ে করার চেষ্টা করি। এখানে প্রথম বস্তুর ক্ষেত্রে ঠিক আছে, তাহলে হচ্ছে কি আদি বেগ u1 সমান সমান হচ্ছে কত 30 ms ইনভার্স 1, শেষ বেগ v1 সমান সমান কত হবে, প্রথম বস্তুর শেষ বেগ কত 25 ms ইনভার্স 1। এরপর হচ্ছে কি ভর, প্রথম বস্তুর ভর m1 সমান সমান কত দেওয়া আছে 4 কেজি দেওয়া আছে, ঠিক আছে। এবার দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে তাহলে আদি বেগ u2 সমান সমান কত দেওয়া আছে 25, সরি আমি এটা ভুল করেছি, হ্যাঁ ঠিক আছে 20, দ্বিতীয় বস্তু হচ্ছে 20 ms ইনভার্স 1, এটা হচ্ছে দ্বিতীয় বস্তুর আদি বেগটা। তাহলে শেষ বেগ v2 ইকুয়াল টু হচ্ছে শেষ বেগ কি দেওয়া আছে আমার এখানে, শেষ বেগ দেওয়া, আমি শেষ বেগটা বের করব, তাহলে v2 সমান হোয়াট হবে। তারপর হচ্ছে ভর দেওয়া আছে, ভর m2 সমান সমান কত দেওয়া আছে 2 কেজি। তাহলে আমরা এবার অঙ্কটা করব। তাহলে আবার প্রথমে এই সূত্র দিয়ে আমি v2টা বের করব। আমরা জানি m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। এই সূত্রটা আমরা প্রথমে লিখবো, পাঁচ চেঞ্জ করে আমি প্রথমে v2 এর মানটা নিয়ে আসবো, কারণ আমাকে v2টা হোয়াট, আমার v2টা লাগবে। তাহলে বা আমি পাঁচটা চেঞ্জ করে দিই, পুরো পাঁচটা চেঞ্জ করে দিব, m1 v1 প্লাস m2 v2 ইকুয়াল টু m1 u1 প্লাস m2 u2। আশা করি আপনারা বুঝেছেন, আমি জাস্ট পুরো পাশটা চেঞ্জ করবো, এই পাশেটা এই পাশে নিয়ে আসছি আর এই পাশেটা এই পাশে নিয়ে গিয়েছি। আমি যেহেতু v2 বের করবো, তাহলে এই মানটা রেখে এটা নিয়ে যাব। তাহলে m2 v2 ইকুয়াল টু m1 u1 প্লাস m2 u2। এই পাশে এই জিনিসটা কি আকার আছে এখানে, যোগ আকার আছে, তাহলে এই পাশে গেলে কি হবে বিয়োগ আকার হবে, মাইনাস m1 v1। আপনারা আসলে বুঝেছেন আশা করি। তো এবার আমি v2 বের করব, v2 বের করলে তার সাথে একটা কি আছে m2 আছে, তাহলে m2 কি আকার আছে গুণ আকার আছে, ওই পাশে গেলে কি হবে সেটা ভাগ হবে। তাহলে v2 ইকুয়াল টু m1 u1 প্লাস m2 u2 মাইনাস m1 v1 ডিভাইড বাই কত হবে m2 হবে। আশা করি পাঁচ চেঞ্জিংটা আপনারা বুঝেছেন। এবার আমি জাস্ট মানটা বসিয়ে দিব। তাহলে m1 এর মান আমার কত দেওয়া আছে কত 4 ইনটু u1 এর মান কত দেওয়া আছে 30 প্লাস m2 এর মান কত দেওয়া আছে 2 ইনটু u2 এর মান কত দেওয়া আছে, u2 হচ্ছে 20 মাইনাস m1 দেওয়া 4 ইনটু v1 দেওয়া আছে কত 25। আশা করি আপনারা মান বসানোটা বুঝেছেন। m2 এর মান কত দেওয়া আছে 2। এবার আমি ক্যালকুলেশনটা করে ফেলবো। তাহলে গুণ করলে কত হবে, এটা আমি সরাসরি ক্যালকুলেশন সাহায্য করতে পারি। তাহলে কত হবে, আমি সরাসরি ক্যালকুলেশন সাহায্য করে ফেলি যাতে আমার সহজ হয়, আমার এগুলো করতে হবে না। তাহলে হচ্ছে 4 গুণ 30 প্লাস 2 ইন্টু 20 মাইনাস, আপনার অবশ্যই ক্যালকুলেশন সাহায্য নেবেন, ইন্টু 25। মানটা পেয়ে গেলাম কত 60, নিচে হচ্ছে 2। তাহলে ভাগ করলে কত পাবো আমি 30 ms ইনভার্স 1 পেয়ে গেলাম। ঠিক আছে, আমি v2 এর মানটা বের করলাম। এবার আমি বের করতে বলেছি আসলে ইত্যুসাথে বিশ্লেষণ, অর্থাৎ প্রমাণ করতে বলেছে আমাকে, এই পাশটা সমান এই পাশটা হয় কিনা সেটা প্রমাণ করতে বলেছে। আমি জাস্ট বের করলাম হচ্ছে v2 এর মানটা। এবার আমি কি করব, এবার আমি সংঘর্ষের আগে, যেহেতু এই পার্টটা হচ্ছে সংঘর্ষের আগের ভরবেগ আর এটা হচ্ছে সংঘর্ষের পরের ভরবেগ, যেহেতু আদি বেগটা হচ্ছে আগের ভরবেগ, তাহলে হচ্ছে সংঘর্ষের আগে ভরবেগ সূত্রটা হয়ে যাবে প্রথম অংশটা m1 u1 প্লাস m2 u2। ঠিক আছে, মানটা বসিয়ে দিব। m1 এর মান কত ছিল আমার কাছে, m1 এর মান ছিল হচ্ছে 4 ইন্টু u1 এর মান কত ছিল, u1 এর মান 30 প্লাস m2 এর মান কত ছিল, m2 এর মান হচ্ছে 2 ইন্টু u2 এর মান হচ্ছে কত, u2 মানে হচ্ছে 20। ঠিক আছে, এবার খেলে দেখেন এটা কত হবে, 3 4 120 প্লাস এর হচ্ছে 40 সমান সমান কত 160। একক হচ্ছে কি ভরবেগের একক কেজি ms ইনভার্স 1, কেজি ms ইনভার্স, অর্থাৎ ভরবেগের আগে, সংঘর্ষের আগে আমরা কত দিলাম 160 কেজি ms ইনভার্স 1। এবার সংঘর্ষের পরেরটা আমরা দেখব। তাহলে হচ্ছে সংঘর্ষের পরে ভরবেগ সেম সূত্র, ওই পার্টটা হবে। তাহলে কত m1 v1 প্লাস m2 v2। ঠিক আছে, মানটা আমি বসিয়ে দিচ্ছি। তাহলে m1 এর মান কত 4
ইন্টু V1 এর মান কত ছিল 25 প্লাস M2 এর মান কত 2 ইন্টু B2 এর মান আমরা বের করে রেখেছি কত 30। ঠিক আছে, পাশাপাশি লিখি আমি তাহলে 100 প্লাস 3×60 সমান সমান 160 কেজি MS ইনভার্স 1। ঠিক আছে, দেখেন এই দুইটা কিন্তু সংঘর্ষের আগে এবং সংঘর্ষের পরে দুইটা ভরবেগ কিন্তু মিলে গেছে, সুতরাং আমার বিশ্লেষণ করা হলো। এটাই হচ্ছে ভরবেগের নিত্যতা সূত্র বা সংরক্ষণশীলতা সূত্র বলা হয়। এইভাবে আপনার অঙ্কটা খুব চাইলে খুব সহজে কিন্তু অঙ্কটা সমাধান করতে পারেন। যদি আপনারা না টেনেন সুন্দরভাবে যদি অঙ্কটা দেখেন, আমার বিশ্বাস এই ধরনের অঙ্কগুলো সমাধান করতে আপনাদের খুব একটা সমস্যা হবে না। আশা করি আপনার অঙ্কটা বুঝেছেন। তো এই পর্যন্ত ভালো থাকবেন, নতুন কোনো ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।